এদিকে পুলিশের ভূমিকায় অসন্তোষ, সিপির ইস্তফার দাবিতে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। আজ লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের অভিযানে যোগ দেবেন সংগ্রামী যৌথ মঞ্চ। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ এই অভিযানে যোগ দেবেন। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা এবং সিপির অর্থাৎ সিপির নগরপালের ইস্তফার দাবিতে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। আজ লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা এবং জুনিয়র ডাক্তারদের এই অভিযানে যোগ দেবেন সংগ্রামী যৌথ মঞ্চ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আরজিকর থেকে প্রতিনিধি রক্তিমা দাস এবং অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমি প্রথমেই রক্তিমার কাছে যাব। রক্তিমা, কি ছবি, যেহেতু ইস্তফার দাবিতে, সিপির ইস্তফার দাবিতে আজ জুনিয়র ডাক্তাররা তারা লালবাজার অভিযানে যাচ্ছেন, কি জানতে পারছো এই মুহূর্তে, কি আপডেট রয়েছে? রক্তিমা, তুমি শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। আরজিকর থেকে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমি রক্তিমা তোমার কাছে আসবো। যেহেতু সিপির ইস্তফার দাবিতে আবারও পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা, আজ তাদের লালবাজার অভিযান রয়েছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একদমই, দেখো, আজকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পথে নামছেন যারা ছাত্র যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক তারা, এবং সেই মতো তুমি জানো যে কলেজ স্কয়ারে জমায়েতের কথা রয়েছে এবং সেখান থেকে মিছিল করে তারা লালবাজারের উদ্দেশ্যে যাবেন। এখানে তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসক যারা ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের মূলত কি দাবিগুলো থাকবে? আজকে আমরা যাচ্ছি লালবাজার অভিযানে। লালবাজারে দেখুন 9 তারিখে যে ঘটনা ঘটেছিল, যতই রাজ্য সরকার থেকে বলা হোক যে এখন দায়িত্ব সিবিআইয়ের কাছে কাঁধে গেছে, আমরা কেন লালবাজার যাচ্ছি, সেই তরফে আমরা বলতে চাই যে 9 তারিখ থেকে 14 তারিখ অবধি তো সেটা লালবাজার আর সিপি আন্ডারে ছিল কেসটা। 9 তারিখে যে এফআইআর করা হলো না, তার জন্য কি রাজ্য সরকার বা সিপি বা পুলিশ প্রশাসন কি কোনো কাউকে জবাবদিহি করতে বলেছে, কারো ইন্টারভেনশন করতে বলেছে? বলেনি। 11 তারিখ থেকে যে রিনোভেশন স্টার্ট হয়েছিল, তার জন্য কি সিপি কাউকে ইন্টারভেনশন করেছে? করেনি। 14 তারিখ রাত্রেবেলা যে ভ্যান্ডালিজম হয়েছিল, তার জন্য কে দায়ভার নিয়েছে তা নিয়ে কলেজ কর্তৃপক্ষে কাউকে ইন্টারভেনশন করা হয়েছে? করা হয়নি। তার মানে পরিষ্কার যে পুলিশ প্রশাসন এর সাথে সহমত ছিল, সহমত আছে এখনো পর্যন্ত। যদি উনি মনে করেন যে পুলিশ প্রশাসন আর সিপি যদি মনে করেন যে ওনারা এর দায়ভার নিতে রাজি আছেন, তাহলে নিজে পদত্যাগ করুন। আমরা সেই পদত্যাগের দাবিতেই আমরা যাচ্ছি। যতদিন সিপির আন্ডারে ছিল কেসটা, ততদিন তো কোনো রকম কোনো প্রোগ্রেশন দেখিনি আমরা। যে যাকে ধরেছে সঞ্জয়, তার কি রিপোর্টের কি হয়েছিল, তার সিভিল অ্যানালিসিস করা হলো, তার রিপোর্টে কি হলো, সেটা মিলেছে কি মেলেনি, তার কোনো রকম কোনো সদুত্তর কাউকে দেওয়া হয়নি। ভ্যান্ডালিজম হয়েছিল, সেটা কে করেছিল, কারা করেছিল, দুজনকে ধরলাম, তাতে তো কোনো লাভ হলো না। তাই এফআইআর কেন করা হয়নি, সেগুলোর জবাব তো কোথায়? কেউ নেই, কারো কাছে নেই। এগুলো কেউ চাইছেও না, কেউ জবাব দিয়ে করতেও বলছে না কাউকে। তাই জন্য আমরা সিপি পদত্যাগ চাইছি। রক্তি মজুমদার, পিজিডি সার্জন। এখানে আরো যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। আজকে যৌথ সংগ্রামী মঞ্চ জানিয়েছে যে তোমাদের সঙ্গে তারা এই আন্দোলনে প্রথম থেকেই রয়েছে এবং আজকে এই মিছিলেও থাকবে। আর কারা কারা এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে থাকার বার্তা পাঠিয়েছে? আর কেউ বাকি, আমরা তো জনসাধারণ সবাইকেই ডাক দিয়েছি। এবার আর কেউ আসছে আমাদের সাথে, আর কেউ আসছে জেপিডি আমরা যে দাবিগুলো রাখছি সেগুলো হলো, প্রথমত যেগুলো আমার এক্ষুনি বলা হলো যে 9 তারিখ থেকে 14 তারিখ অবধি সিবিআই হ্যান্ডওভারের আগে অবধি পুলিশের কি ভূমিকা ছিল এবং তথ্য প্রমাণ লোপাট যে বারবার করে সিবিআই বলছে, সেটা কেন, সেটার দায়ভার তো কলকাতা পুলিশকেই নিতে হবে। কারণ তারাই একদম শুরু থেকে প্রথম 4 দিন অবধি তারাই ছিল। একটা বিষয় একটু বলি, যেটা বারবার করে বলা হচ্ছে যে তোমাদের যেমনটা দাবি ছিল, কলকাতা পুলিশের ওপর ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে সিবিআই তদন্তভার নিয়েছে, তাহলে এখনো কেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবে? একটা বিভিন্ন মহল থেকে বারবার এই প্রশ্নটা উঠছে, সেটা কি বলবে? না, একটা জিনিস তো সবাইকে বুঝতে হবে যে বারবার করে বিভিন্ন বিশিষ্ট মানুষ বলে যাচ্ছেন যে, এবং
মেনলি স্টেটের তরফ থেকে যারা প্রতিনিধি আছেন তারা বারবার করে বলে যাচ্ছেন যে সিবিআই তো দেখছে, তাহলে এখনো কেন কলকাতা পুলিশের ওপর মানে এত রাগ, এখনো কেন মানে লালবাজার অভিযান। তো এটার মানে সিবিআই আমাদের এখন ইনভেস্টিগেশনটা নিয়েছে 4 দিন পর, হ্যান্ডওভার নিয়েছে। তো এই 4 দিনের মধ্যে যে বারবার করে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা উঠে আসছে সেটার তো কেউ জবাবদিহি করেনি। ডিসি সেন্ট্রাল বলছেন যে 40 ফিট কর্ডন অফ করা ছিল। ডিসি সেন্ট্রাল ওই দিনকে ছিলেন কোথায়? যেদিনকে একটা মহিলা রেপড অ্যান্ড মার্ডার হয়েছেন সেদিনকে সেমিনার রুমে একজন মহিলা পুলিশের আসার প্রয়োজন মনে করেননি, কিন্তু আজকে ডিসি সেন্ট্রাল যিনি ওই দিনকে ছিলেনও না, তিনি হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করছেন যে ওই দিনকে 40 ফিট কর্ডন অফ করা হয়েছিল এবং ভুলভাল ছবি মানে দেখাচ্ছেন, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 40 ফিট কেন কিছুই কোনো পার্টি কর্ডন অফ করা ছিল না, সেখানে বাইরের লোক ছিল। আসবো তোমার কাছে, আমি যাব সুস্মিতের কাছে। কলকাতা মেডিকেল কলেজে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আজকে লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সিপির ইস্তফার দাবিতে, বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে। তাদের পাশে তো যৌথ মঞ্চও রয়েছে, আর কারা কারা রয়েছে তাদের পাশে? দেখো, একেবারেই যেমনটা অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তার তারা যেমন তাদের এই অস্থায়ী মঞ্চ তারা তৈরি করেছেন এবং সেখানে তাদের আন্দোলনে তারা অনড় রয়েছেন এবং সেই আন্দোলনে কিন্তু গত কয়েকদিন আগেই তারা একদম জিবি মিটিং করেছে। জিবি মিটিং করার পর তারা প্রেস কনফারেন্স করে তারা জানিয়ে দিয়েছিলেন তারা আজকে লালবাজার অভিযান করবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নগরপাল এই নগরপালের যে পদত্যাগ তারা দাবি করবেন এবং সেই জায়গায় যাতে নগরপাল পদত্যাগ করেন সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটি যে সরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে জুনিয়র ডাক্তার তারা আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু আজকে যাবেন। তাদের এই মতো অবস্থায় তারা কিন্তু প্রত্যেকে তারা ঠিক 2টোর সময় তারা কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে সেই মূর্তির পাদদেশে তারা জমায়েত হবেন এবং জমায়েত হওয়ার পর সেখান থেকে তারা লালবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। যদিও যে বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই বিভিন্ন হাসপাতাল থেকে যখন কলেজ স্কোয়ারের দিকে যাবে তখন কিন্তু তারা মিছিল করেই যাবেন, এমনটা কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে যে সমস্ত হাসপাতালগুলো বেশ খানিকটা দূরে রয়েছে তারা আলাদা ভেহিকেলসে আসবেন এমনটা জানা গিয়েছে। তবে কাছাকাছি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তারা কি বলবেন এই অভিযান নিয়ে? একেবারে দীপন্না, দেখো আমরা চেষ্টা করব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু কথা বলি, এই যে আজকের আপনাদের লালবাজার অভিযান আপনারা নগরপালের পদত্যাগ চাইছেন, কি করবেন? আপনাদের আন্দোলন আজকে 25 দিন হয়ে গেছে। যা সবাই মিলে আমরা ঠিক করেছি যে যেরকম সবাই আমরা এখান থেকে মিছিল করে যাওয়ার সেরকমই ইচ্ছা আছে। এখন যা বলার, এখন সবাই সবটা জানে যে আমাদের অবস্থা কীরকম, আমরাও এরকমভাবে সময় কাটাতে চাইছি না। আমাদেরও ইচ্ছা হচ্ছে যে আবার পেশেন্ট সার্ভিসে ফিরে যেতে, কিন্তু উল্টো দিকে আবার নিজেদের সিকিউরিটির কথা মাথায় রেখে মনে হচ্ছে যে এইভাবে যদি আমরা ডিউটিতেও জয়েন করি, আবার যদি রিপিটেড এরকম ইনসিডেন্ট ঘটে, তো তখন সেটা আমাদের জন্য আরোই লজ্জাজনক হবে। দেখা যাক, সেই জন্যই আজকে ওনার কাছেই নিরাপত্তার স্বার্থে আরেকবার রিকোয়েস্ট করতে যাব। যদি ওনারা কিছু সুবিচার দেন তাহলে অবশ্যই আমরাও আমাদের যেটা সিজ ওয়ার্ক সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরাও উদ্যোগী হব। দেখো দীপন্না, একেবারেই আজকে 25 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তারা কিন্তু এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। তার কারণ একেবারে নিরাপত্তার দাবি তো রয়েছে, পাশাপাশি যে বিচারের দাবি তারা করছেন, আরজিকর কাণ্ডের তিলোত্তমার বিচার তারা দাবি করছেন, পাশাপাশি সিপি অর্থাৎ বিনীত গোয়েলের ইস্তফা দাবি করছেন তারা, এবং সেই দাবি নিয়েই আজ তাদের লালবাজার অভিযানের দিকে নজর থাকবে। আপাতত আমাদের দুই প্রতিনিধি রক্তিমা এবং সুস্মিত, দুজনকেই ধন্যবাদ।